কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে ঢুকে মৃত তিন। এদের মধ্যে একজনের বাড়ি নাজাট এলাকায়। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের নাজাট এলাকায় এখন শোকের ছায়া। পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটলো তা পূর্ণাঙ্গ তদন্ত চায় ও সরকারি সাহায্য চায় পরিবার ও এলাকার মানুষ। উল্লেখ্য, রবিবার সকালে কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে ঢুকে 3 জনের মৃত্যু হয়। এদের মধ্যে সুমন সর্দার নামে এক শ্রমিকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার নাজাট থানা এলাকায় খবর আসার সাথে সাথে রবিবার বিকেল 4টে নাগাদ মৃত ওই পরিবার সহ গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে তার মা বাবা। সুমন সর্দারের স্ত্রী ঘটনার কথা শুনে লেদার কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সুমন সর্দারের 4টি ছোট ছোট সন্তান বাড়িতেই রয়েছে। পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্ত চায় তার পরিবার এবং এলাকার মানুষ। কি আর বলবো, আমাদের বাড়ির ছেলে তো চলেই গেছে, আমরা আবার কি নিয়ে খাবো আর কি নিয়ে, আমাদের একজনই ছিল আমাদের এই কর্মী করার জন্য, আর কেউ তো নেই আমাদের, আমরা তো খেটে খাওয়াই মানুষ। তা আমাদের ব্যবস্থা যে কোনো একটা সরকারের কাজ দিতে হবে, নাহলে আমরা খাবো কি করে? এই যে অন্ধ বাবাকে নিয়ে, অন্ধ এই বৈদ্য মানুষকে নিয়ে, 4টে মেয়েকে নিয়ে আমরা খাবো কি করে? যে কোনো আমাদের সরকারের কাজ দিতে হবে, তো চাকরি দিতেই হবে তো আমাদের, নাহলে আমরা খাবো কি করে? আমার ঠাকুর ভাই। আপনার নাম? শঙ্করী সর্দার। কি শুনেছেন? বলছে এইরকম নাকি ওই ড্যারান খুঁড়তে নাকি পড়ে গেছে নাকি। তারপর তো আর কিছু শুনিনি আমি। কাজে গিয়েছিল কখন? কাজে গিয়েছিল, ওরা তো ওইখানে তো থাকে, কাজের ছাদ থেকে হয়েছে নাকি। ঠাকুর বলেছিল ঘুরে আসুক। সাজওয়ালা সর্দার। শুনলাম যে ওখানে কাজ করতে গেছিল, তো অভাবের তাড়নায় কাজ করতে প্রায় যায়, তো এখানে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা আমরা আশাই করিনি। কিন্তু এর একটা সঠিক তদন্ত হওয়ার দরকার। আর এই গরিব মানুষ একমাত্র নিজেই কাজকর্ম, 7-8 জন ফ্যামিলিতে নিজেই কাজ করে, বাবা অন্ধ, আর ওই ছাড়া ওদের আর কোনো উপায় নেই। এখন যাতে সরকারি সঠিক সাহায্যটা ঠিক পায় সেইটার জন্য ব্যবস্থা করে সরকার। মেয়ে 4টে অনলি ফর, তাছাড়া আর কেউ নেই। আপনি কি হন? আমি ওনার জেঠু। আপনার নাম? পবন সর্দার। তা ওদের বাচ্চা মানুষ করতে, লেখাপড়া শিখুতি, কেউ তো খেটে দেবার লোক নেই। তা পারবে? ওই 10 লক্ষ টাকা হবে মানুষ করতে? তারা তো নাবার লোক একদম ছোট। তো মা তো, বাবা তো অন্ধ, মাটা ওই খেটি খুটি আসা জমিতে ধান টান ডুইয়ে তাই খায়। কি চাবো? একটা চাকরি বাকরি দেখ মেয়েদের, কি বৌমার সরকার। যমুনা হালদার। বাড়িতে তো সংসার চালানোর মতন উনি ছিলেন, এখন উনি আপাতত এখন নেই। এখন সংসার চালানোর সহযোগিতা এখন সরকারকে যা কিছু একটা ব্যবস্থা করতে হবে। এখন সংসার চালানোর মতন আপাতত কেউই নেই। ওনার বাড়ি মা ঠিকঠাক কাজ করতে পারে না, ওনার স্ত্রী আছে, 3-4টে মেয়ে আছে, তার বাড়ি দেখাশোনা করার কেউ নেই। এখন সরকারকে আবেদন করব, সরকার যদি কিছু সাহায্য করে, তার ছেলেমেয়েরা যদি খেয়ে তার তদন্ত করতে হবে কি করে। যেখানে কাজে গেল সেখানকার লোকজন আরও অনেকে ছিল।